সুবহানাল্লাহ আযীম। হাজির, এই জন্য এই মাস যেন আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে দান, খয়রাত, সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নফল রোজা, নফল নামাজ, এগুলির মাধ্যমে যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযজা সূরাতুল হজ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই পৃথিবীর মানুষ, তোমরা রব্বুল আলামিনের জন্য তোমরা রুকু করো, সিজদা করো, ভালো কাজ করো, তার ইবাদত করো এবং ভালো কাজ করো, তাহলে পরে রব্বুল আলামিন তোমাদের দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে কামিয়াবি দিয়ে দেবে। তাহলে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর জন্যে প্রচেষ্টা করা এবং ভালো কাজ করা, আমাল সালিহাতের মাধ্যমে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল আনকাবুত 69তম আয়াতে বলছেন, মানুষ যদি চেষ্টাই না করে সফলতা দেবেন কিভাবে? চেষ্টা কাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে। সফলতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয় যারা আমার পথে চেষ্টা করে, আমার পথে আসার জন্য যারা প্রচেষ্টা চালায়, কষ্ট করে, আমি রব্বুল আলামিন আমার পথে আসার জন্য তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন মুহসিনিনদের সাথে থাকবে। আল্লাহ তাআলা মুহসিনিনদের সাথে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, মুহসিনিনদের সাথে থাকবেন। প্রিয় হাজিরিন, আমাদের দেশে আর কিছুদিন পরেই নির্বাচন আসছে। নির্বাচনের আমেজ পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়েছে অলরেডি গতকাল থেকে। সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ভিতরে আমরা যেন হিংস্র হয়ে না যায়, আমাদের ভিতরে যে একটি পশুত্ব মনোভাব আছে এটি যেন জাগ্রত না হয়। বিশেষ করে এই শাবান মাসে এটাকে কেন্দ্র করে যেন আমরা এই বরকতময় মাসকে যেন আমরা বরবাদ করে না দেই। আমরা যেন সচেতন থাকি, সতর্ক থাকি। আল্লাহ তাআলা যেন এই মাসকে আমাদেরকে রমাদান মুবারকের পূর্ব প্রস্তুতির মাস হিসেবে গ্রহণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং এই মাসে একটি রাত আছে, যে রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাতকে আমাদের দেশে আমাদের কাছে পরিচিত হচ্ছে শবে বরাত। অর্থাৎ এই মাসের 14তম রাত, অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, বরকতময় রাত, যে একটি রাত্রে ইবাদত করলে পরে আল্লাহ তার বান্দার 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। ওই একদিন রোজা রাখলে পরে তার বান্দার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দিবেন, নিয়ামত দিবেন। সুতরাং রমাদান মুবারকের প্রস্তুতির জন্যে আল্লাহ তাআলা যেন এই মাসকে আমাদের প্রস্তুতির মোক্ষম সময় হিসেবে গ্রহণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকল প্রকার অরাজকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, সকল প্রকার হিংসা বিদ্বেষ, সকল প্রকার ফাসাদ থেকে, সকল প্রকার বিশৃঙ্খলা থেকে আল্লাহ তাআলা যেন আমার এই প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেন, আমাদের এই দেশকে, আমাদের এই এলাকাকে, সমাজকে, পরিবারকে, আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা